नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी निये एसेछि हाथे माखा कचुरलतिर एकटा दुर्दान्त रेसिपि और ये रेसिपिटार टेस्ट आपनारा ना खेले कखनोई बुझते पारबेन ना। तो चलुन देखे निई किभाबे रान्ना करछि। तो प्रथमे आमी एकटा चाकू दिये आमार काछे बटी नेই कचुरलतिटाके एभाবে पुरो भालो करे एकटु छाड़िये निये একটু দেখুন চাকু দিয়ে হালকা করে একটু ঘষলেই এই কচুলতির ছালগুলো অনায়াসে উঠে আসে। যাদের কাছে বটি নেই তারা চাকু দিয়ে এভাবে কিন্তু খুব সহজেই কচুলতি ছাড়িয়ে নিতে পারবেন। তো সমস্ত কচুলতিগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়ে যেহেতু এটা একদম সরু সরু কচুলতি তার জন্য আমি একটু মোটামুটি দেখুন একটু সামান্য একটু লম্বা করেই কাটবো। আর যদি মোটা মোটা কচুলতি আপনারা পান তাহলে এটা আপনাদের পছন্দ মতো আর একটু ছোট করেও করতে পারেন। तो कचुरलतिटाके आमी भालो मतो पिस पिस करे केटे आमी धुए रेखे दिएछि। और एटा रान्ना करार जोन्नो एकटी मिक्सिर जारे आमी प्रथमे निये निलाम बड़ो एक चामच सर्षे और 7-8टा काँचा लंका। एटाके आमी एकटु बेटे निये एबार एर मध्य देखुन एबार एकटु सर्षेर तेल आमी एड करे दिलाम। तो सर्षेर तेल दिए एटाके आमी आबार खूब भालो करे एकटा खूब सुंदर मिहि एकटा पेस्ट देब। और एर मध्य आमी एकटु लवणও दिएछिलाम। तो एरकम एकटा मिहि पेस्ट तैरि करे आमी निয়েছি। एबार आमी कचुरलतिटाके একটা থালা নিয়েছি এর মধ্যে থালার মধ্যে সব কচুলতিগুলো আমি দিয়ে নিলাম। এভাবে হাতে মেখে আপনারা একবার বানাবেন দেখবেন কচুলতিটা একটা অসাধারণ স্বাদের একটা তৈরি হয়। তো এবার এর মধ্যে আমি সরষে বাটাটা দিয়ে দিলাম। সরষে বাটা দেওয়ার পর আমি এখানে একে একে আরও অনেক কিছু অ্যাড করব, আপনারা দেখতে থাকুন। এর মধ্যে আমি তারপরে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে দিয়েছি। এবার আমি এখানে দিচ্ছি একটা টমেটো, এখানে একটা বড় সাইজের টমেটো ছিল। এবার রসুন থেতো করা একটা ছোট সাইজের রসুন থেতো করে আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রামের মতো সরষের তেল। এখানে অবশ্যই আপনারা সরষের তেল দেবেন। এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, তারপর দিলাম 1 চামচ লবণ। এবার এটাকে আমি হালকা করে একটু প্রথমে মেখে নেব। একটু ভালো করে একটু চটকে চটকে কিছুক্ষণ সময় আমি একটা মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা লেবুর অর্ধেকটা পুরো রসটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ টক দই। এই লেবু আর টক দই দিলে কচু যদি জলজাগার কচু হয় তাহলেও কিন্তু গলা চুলকাবে না। অনেক সময় দেখা যায় কচুর লতি একটু খেলে একটু গলা কুটকুট করে, তো এভাবে বানালে একদমই গলা ধরার চান্স থাকবে না। তো এভাবে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই কড়াইটা ভালো মতো গরম করার পরে কিন্তু সর্ষের তেল দেবেন, এভাবে রান্নাটা কিন্তু ভালো হয়। সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে 1 চা চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা মোটামুটি এই যেটা ফুটছে এই ফোটাটা শেষ হয়ে গেলেই এটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে যাবে। তো এবার এই কালো জিরেটার মধ্যে আমি এখানে দিয়ে দেব যে আমি কচুরলতিটা আমি ভালো করে মেখে রেখেছিলাম 10 মিনিট রেস্টে রাখার পর এটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। তো এই মুহূর্তে আমি এখানে জল অ্যাড করব না, সামান্য একটু এই বাটি মশলাটা ধোয়া জল আমি দেব। কেননা অনেক সময় দেখা যায় কচু জলজাগার হয়, তো কচু তো আমি এখানে কচুরলতি তো বুঝতে পারছি না, তার জন্য আমি এই মুহূর্তে এখানে জল অ্যাড করব না। যদি দেখি রান্নাটা শুকিয়ে আসছে তখন আমি একটু গরম জল দিয়ে দেব। এবার ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে আমি এটা কিছুক্ষণ রান্না করব। মোটামুটি 2 থেকে 3 মিনিট পরই কিন্তু একবার উঠিয়ে দেখে নিতে হবে যে এখানে যদি জল ঠিকমতো না গলে তাহলে কিন্তু তলাটা লেগে যাবে। তো আপনারা খেয়াল করে অবশ্যই 2-3 মিনিট পর এটাকে উঠিয়ে দেখে নেবেন যে এটা কতটা জল গলছে। তাই আমার এটা খুব একটা জল আমি গলেনি, তো সেক্ষেত্রে আমি এখানে একটু গরম জল দিতে হবে। তো দেখুন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা ভালো করে এখানে আমি হাফ কাপ মতো গরম জল এখানে আমি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার মোটামুটি 5 মিনিট মতো আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি এটাকে রান্না করেছি। এই ক্ষেত্রে এটা 90% মতো একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এবার এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এখানে দেব আমি 1 টিস্পুন চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। তো দেখে নেবেন অবশ্যই কচুরলতিটা 90% কি তার বেশি একদম কুক হয়ে গেলে তবে কিন্তু চিনিটা অ্যাড করবেন। তো এবার আমি আবার এটাকে কিছুক্ষণ সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করব। তো যেহেতু কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে তো
তো আমি এখানে মোটামুটি 2 মিনিট মতো আবার একটু হালকা করে ঢেকে দিয়ে আমি এটাকে রান্না করব। 2 মিনিট হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি, জলটা প্রায় শুকিয়ে এসছে। কিন্তু আমি কচুরলতিটাকে আপনারা চাইলে এরকমই নামিয়ে নিতে পারেন, কিন্তু আমার একটু একদম মাখা মাখার ভালো লাগে, একটা কাসুন্দি মাখার মতো একটা খুব সুন্দর একটা টেস্ট আসে। ওই জন্য আমি একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে আরেকটু সময় ধরে রান্না করব। দেখুন একদমই গলে যাচ্ছে কচুরলতিটা। ঠিক এই পর্যায়ে আমি এটাকে আরেকটু ভালো করে এভাবেই নাড়িয়ে চাড়িয়ে, খালি কড়াইতে আমি ঢাকা দেব না, এভাবেই নাড়িয়ে চাড়িয়ে আরেকটুখানি আমি এটাকে শুকাবো। দেখুন আরেকটু আমি শুকিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দেওয়াতে স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। তো আপনারা দেখবেন, এভাবেই রান্না করে দেখবেন অসাধারণ সুন্দর একটি টেস্ট এখানে হয়। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি পাওয়া যায়, আপনাদের অন্য কোনো পদ কিন্তু লাগবে না। আমার কথা বিশ্বাস করে একবার আপনারা খেয়ে দেখবেন। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। তো টাটা।